This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভেতরে দাঁড়িয়ে কি বলেছেন আপনাদের শোনাবো, কারণ সেরাকে কুর্নিশ জানিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। মোদী সরকারের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন পাক অধিকৃত কাশ্মীর দখল করার এটাই সুযোগ ছিল। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. আমরা দখল করতে পারতাম, ভারত সরকার স্ট্রং রোল প্লে করুক। রক্ত ঝরেছে, খুন হয়েছে, আর কেউ কেউ বাজার করতে বেরিয়েছে। ইলেকশন এলে আরেকটা পুলওয়ামা করতে হবে, এটা যেন আর না হয়। দেশকে নিরাপত্তা দিতে পারেননি আপনি, হিন্দু ধর্ম শেখাচ্ছেন। আপনারা ছদ্মবেশী হিন্দু। বিরোধী দলনেতাকে এইভাবে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অসংসদীয় কথা বলেছেন, পাল্টা তোপ বিরোধী দলনেতার। এটাই সুযোগ ছিল পিওকে দখল করা, তাহলে কি কেন্দ্র মুখ্যমন্ত্রী বলছেন এটাই সুযোগ ছিল পিওকে দখল করার, কেন্দ্র সরকার কি কোথাও আপোষ করলো এরকম ইঙ্গিত? আমি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে বলবো দুটো ড্রোনে, একটাতে ওর ভাইপোকে আরেকটাকে ওকে বেঁধে পিওকেতে পাঠানো, তাহলেই দখল। পুলওয়ামায় যা প্রশ্ন তুলেছে বেশ দুটো ড্রোনে বা মিসাইলে একটা বেঁধে দড়ি দিয়ে, একটাতে ওর ভাইপো আরেকটাতে ওকে পাঠিয়ে দাও। স্পিকার নেবে না, তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে। উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন, দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন। এটা আমি বলে গেলাম, এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না। 8 মাস বাকি আছে, 8 মাস বাকি আছে নতুন নির্বাচনে, চাকরি থাকবে কিনা জানি না। এই স্পিকার একটা চোখ বন্ধ রাখেন, এটা সবাই জানে। কিন্তু আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম। আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি। দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই। আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম, ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে। টার্গেট কিলিং, ওরা লিখেছে এলো পাতাড়ি গুলি। ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে যে ধর্ম দেখে, আমরা হিন্দু ধর্ম দেখে বলেছি, ওরা বলেছে ধর্ম দেখে খুন হয়েছে, বলতে বাধ্য হয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব, তৃণমূল বিধায়কদের মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তৃণমূলে। স্বাধিকার ভঙ্গের প্রস্তাব দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস। রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্পিকার। এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে, যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা, তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি। আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য, আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি। মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন। সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। এটা যারা বক্তব্য রয়েছেন, বিভিন্ন পরিষদীয় দলের সদস্য, তারা বক্তব্য রেখেছেন, এইটাই আমি বলবো। কিন্তু তাদের বক্তব্যর একটা বিকৃত ব্যাখ্যা বাইরে গিয়ে করে দেয়া, এবং যেটা আমার মনে হয় আমাদের বিধানসভার মর্যাদার উপর যথেষ্ট আঘাত আসে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল বিধায়করা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছে। বিরোধী দলনেতার বক্তব্য, উনি বলেছেন তাই বলেছি। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএন এর ভাইস চেয়ারম্যান পায়, এসবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের সম্মান জানানোর কি সম্পর্ক? ওরা প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে, আমি উত্তর দেব। উনি বলেছেন তাই বলেছি। উনি কি বলেননি? আপনি তো গ্যালারিতে ছিলেন, বলেননি যে পাকিস্তান ইউএনের ভাইস চেয়ারম্যানশিপ পায় কি করে, রাশিয়াও পায়, IMF, DBI, সেই কথাই বলেছি। যে ব্যাটিং করছে দেশের শত্রুর হয়ে, এসব কথার সঙ্গে এই রেজুলেশনের কী সম্পর্ক আছে? ওরা তো প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে, প্রমাণ তো করার দায়িত্ব ওদের, আমি উত্তর দেবো।